হ্যালো বন্ধুরা, চারিদিকে এখন এই পুজোটা চলছে। সব দিদিরা মিলে এই পুজো করছে। কার জন্য? তাদের ভাইয়ের জন্য। এই পুজোটা করলে নাকি ভাইদের মঙ্গল হয়। তাই সেই পুজোরই একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের কাছে। পুজোর সমস্ত নিয়ম আচার আচরণ আমি আপনাদের কাছে তুলে ধরছি। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তবুও অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখার এবং আপনাদের মতামত আমাকে জানান। দেখুন, এই দেবীরই আরাধনা চলছে। এই দেবী হচ্ছে আমাদের বিপদ থেকে রক্ষা করে মা বিপদতারিণী। যখনই আমরা কোনো বিপদে পড়ি এই মাকেই আমরা স্মরণ করি। তাই সেই মাকেই স্মরণ করে দিদিরা আজকে এই পুজোটা করছে। মাকে আনা হয়ে গেছে, তাই সবাই এখন যাচ্ছে ঘাটে জল ভরতে। দেখুন, সমস্ত দিদিরা চলল ঘাটে জল ভরতে। আমিও ছুটে চললাম তাদের পিছে পিছে, যে কীভাবে কী করছে একটু দেখি, এবং যারা জানে না তাদেরকেও আমার এই ভিডিওর মাধ্যমে জানাই। দিদিরা খুব আনন্দিত এই পুজোটা করতে গিয়ে। দেখুন কি সুন্দর নিচে চলেছে দিদিরা, একদম বিয়েবাড়ির মতনই বাজনা ঠাজনা এনেছে। বাজনার তালে তালে দিদিরা সুন্দর নাচছে এবং তাদের মনের আনন্দটা এখানেই প্রকাশ পাচ্ছে যে দিদিরা কত খুশি পুজোটা করে। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই ঘাটে যেখানে ওরা জল ভরবে। দেখুন, ঘাটটা আমাদের এখানকার ঘাট কত সুন্দর। এটা আমাদেরই পাড়া। ঘাটে পৌঁছে সমস্ত জিনিসগুলো নামাচ্ছে, বরণ ডালার থেকে আরম্ভ করে যারা জল ভরতে এসেছে তাদের যে ঘুঁটিগুলো নিয়ে এসেছে সেই ঘুঁটিগুলো সমস্ত এই ঘাটে নামিয়ে এখানে মা গঙ্গাকে পুজো করা হচ্ছে। মা গঙ্গাকে পুজো করে তারপর এখান থেকে আরেক মায়ের জন্য জল নিয়ে যাবে। এখানে তো এই দিদি নাচের নিজেই চলেছে নাচ। এনার এতই আনন্দ যে নাচ থামতেও চেষ্টা করছে না। দেখুন, সবাই একসাথে উলুধ্বনি দিয়ে ধূপ জ্বালিয়ে মা গঙ্গাকে কি সুন্দরভাবে পুজো করছে। সত্যি এত ছোট ছোট কত নিয়মগুলো এরা মেনে এই যে জল ভরে এখন আবার মায়ের স্থানের দিকে রওনা দিচ্ছে। এই যে আমাদের এক বিদেশি দাদা ভাই দেখুন, আর এই দিদিকেও দেখুন। এনাকে আমি যখন থেকে এসেছি তখন থেকেই দেখছি নাচতে, ফুর্তি। এই পুজোতে এত নাচছে দেখে যে হ্যাঁ, এখন ঘাটের থেকে যখন ফিরে এসেছে এখন মাকে 7 বার পরিক্রমা করতে হবে। এটাও এই নিয়মের মধ্যেই পড়ে। তাই সবাই যে জল নিচ্ছে তাদের ঘুঁটিগুলো মাথায় নিয়ে মাকে 7 বার পরিক্রমা করছে। 7 বার পরিক্রমা করতে অনেকটা সময় লেগে যাবে। তাই আমি বসে আছি আর ভাবছি এতটা যদি দিই ভিডিও করে তাহলে তো আপনারাও একঘেয়া বোর হয়ে যাবেন। তাই আমি এটাকে কম সময়ের জন্য এটাকে একটু তাড়াতাড়ি টেনে নিলাম ভিডিওটা। দেখুন, 7 বার পরিক্রমার পর পুরোহিত মশাই তো ওদিকে বসে গেছে। পুজো কী লাগবে না লাগবে সমস্ত কিছু আয়োজন করার জন্য। আর অন্য সব দিদিরাও ওই সাইডে সাহায্য করছে ওনাকে। উনি যা যা বলছে সব এগিয়ে দিচ্ছে। আর এদিকে এই দিদিগুলো কী করবে, বেকার বসে না থেকে বাজনা যখন এসেছে একটু নেচেই নি। তাই সবাই সবার আনন্দে নেচে চলেছে। দেখুন, আমারও একটু মাঝে মাঝে মনে হচ্ছিল আমিও একটু নাচি, কিন্তু শরীরটা একটু খারাপ থাকায় আমি বসেই ছিলাম। এখন ওই বসে বসে ভিডিও করে যাচ্ছি, এদের আনন্দগুলো উপভোগ করছি আর আপনাদেরকে ওদের আনন্দটাও ভোগ করার জন্য ভিডিও করে যাচ্ছি। দেখুন,
দেখো কত সুন্দর নাচছে, ভালোই লাগছে দেখতে। দুপুরের সময় ঘরে না বসে থেকে এখানে যে এসে আমি এই ভিডিওটা করতে পারলাম, হয়তো এটাই আমার ছিল করণীয়। যাই হোক, তালে তাল মিলিয়ে এত সুন্দর নাচছে এরা। এই পুজোটাতে এই দিদিগুলোকে যে দিদিরা পুজো করছে, এই পুজোর নিয়ম হচ্ছে 2.5 দিন যাবত এরা খালি পায়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে চাল টাকা এগুলো সংগ্রহ করেছে। তারপর 2.5 দিন পর এই পুজোর যে গতকাল রাত থেকে এরা না খাওয়া, না খেয়ে আজকেও এরা উপসী আছে, খাওয়া দাওয়া করেনি। যাই হোক, দেখে কিন্তু মনে হচ্ছে না, কারণ এদের। তারপর এরা সবাই এই পুজোতে বসবে ভাইয়ের দেওয়া সেই কাপড় পরে, এবং ভাইকেও কাপড় দিতে হবে। এতেই নাকি ভাইয়ের মঙ্গল। দিদির দেওয়া কাপড় ভাই পরবে, আর ভাইয়ের দেওয়া কাপড় দিদিরা পরবে। আর এই পুজোটার নাম দিয়েছে ভাই পুজো। যাই হোক, দেখুন কি সুন্দর নাচছে। আমার তো নাচের এই জায়গাটা খুব ভালো লেগেছে। দেখুন কি সুন্দর হাত ধরে ধরে একসাথে নাচছে। হয়তো এই জায়গাটায় এই গানটাই ভালো লাগতো, যে আয় তব সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিব গিরি গিরি গাইব গান। যাই হোক, আমার এই বেসুরা গান গিয়ে আমি এই ভালো ভিডিওটা নষ্ট করতে চাই না। দেখুন কি সুন্দর নাচছে। দিদিদেরকে দেখে একটু বোঝা যাচ্ছে না, দিদিরা কিন্তু খুব ক্লান্ত। আর যে গরম পড়েছে, এই গরমে একদম কিছু কিছু দিদি তো এসে বসেই পড়েছে চেয়ারে। প্রচণ্ড গরম ছিল সত্যি। এদিকে পুরোহিত মশাইয়ের পুজো শুরু হয়ে গেছে, সমস্ত কিছু জোগাড় জাতীয় হয়ে গেছে। এই দিদি সমস্ত ফলগুলো মায়ের জন্য তৈরি করে দিল। পুজো শেষ হয়ে গেছে, আমিও কিছুক্ষণের জন্য বাড়িতে গেছিলাম। ফিরে এসে দেখি মাকে সিঁদুরদান করছে, কারণ এখন মায়ের বিদায়ের সময়। তাই দিদিরা মাকে আরাধনা করছে এবং বলছে, মা আমার ভাইকে ভালো রেখো। যার যা মনের কামনা আছে সমস্ত কিছু মার কাছে বলছে এবং মাকে বরণ করছে, মা আবার ফিরে এসো, সব কিছু ভালো রেখো মা। অবশেষে সারথী দি আমাদেরকে একটু সিঁদুর দিয়ে দিল, এবং সারথী দিও খুব খুশি। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণের জন্য